ফার্স্টে আমরা হচ্ছে পিডিএফ আর সিডিএফ এর একটা রিভিউ দিব। তো পিডিএফ জিনিসটা কি? পিডিএফ হচ্ছে যে একটা ফাংশন, এটা লিখতে হচ্ছে এফ এক্স দিয়ে। তো ফাংশন থাকলে এটা একটা গ্রাফ থাকবে, এটা হচ্ছে এক্স, এইখানে হচ্ছে এফ অফ এক্স। ফাংশনটা দেখতে হচ্ছে এরকম। তো এই পিডিএফ এর সিগনিফিকেন্স কি? পিডিএফ থেকে হচ্ছে আমরা প্রবাবিলিটি বের করতে পারি। প্রবাবিলিটি বের করতে পারি বলতে ধরলাম হচ্ছে এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে এ, আর এই পাশের এই পয়েন্ট হচ্ছে এক্স এর ভ্যালু বি। তাহলে আমার প্রবাবিলিটি অফ হচ্ছে যে এ এক্স বি মানে হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে এ আর বি এর ভিতর এর মধ্যে থাকার প্রবাবিলিটিটা হলো এই যে এরিয়াটুকু, এই এরিয়াটুকু বের করা যায় এরিয়ার মধ্যে। সো এই এরিয়া কিভাবে বের করবো? ইন্টিগ্রেশন দিয়ে, ইন্টিগ্রেশন এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। তাহলে এটাই হচ্ছে পিডিএফ এর সিগনিফিকেন্স, যে পিডিএফ থেকে আমরা এরিয়া বের করতে পারি। যে কোনো একটা এক্স এর ভ্যালু কোনো একটা রেঞ্জের ভিতরে থাকার প্রবাবিলিটি হচ্ছে আমরা পিডিএফ কে ইন্টিগ্রেশন করার মাধ্যমে বের করতে পারি। বা আমরা হচ্ছে আরেকটা এক্সাম্পল দিতে পারি, ধরো পি এক্স ইজ লেস অর ইকুয়াল টু এ। তো এটা কিভাবে বের করবো? ধরো আমি আমাকে চাইছে প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালু এর থেকে ছোট হওয়ার প্রবাবিলিটি। এর থেকে ছোট মানে আমরা, এটা হচ্ছে এ, তো এটা হলো এ, এক্স এর ভ্যালু হচ্ছে এর থেকে ছোট হবে, তার মানে এই পুরো রিজনটা, এই রিজনটা। সো এটার প্রবাবিলিটি কিভাবে বের করে, মানে এটার এরিয়া কিভাবে বের করে? আমরা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত এফএক্স ডিএক্স, তাহলে হচ্ছে আমরা এই এরিয়া পাবো, এন্ড এরিয়াটাই হচ্ছে আমাদেরকে প্রবাবিলিটি দিবে যে এক্স এর ভ্যালু এর থেকে ছোট হওয়ার প্রবাবিলিটি। এটা হচ্ছে পিডিএফ এর সিগনিফিকেন্স। দেন হচ্ছে যে সিডিএফ। সিডিএফ জিনিসটা কি? সিডিএফ হচ্ছে একটা ফাংশন, এটাকে বড় হাতের এফ এক্স দিয়ে লিখে। আর সিডিএফ এর ডেফিনেশন হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস অর ইকুয়াল টু এক্স। মানে কি? মানে হচ্ছে ধরো আমার কাছে একটা পিডিএফ আছে, এক্স এর পিডিএফ এফ অফ এক্স, এটা গ্রাফটা হলো আগের মতো এরকম। সো এখানে যদি আমরা একটা পয়েন্ট নিই এক্স, এখান থেকে যদি আমরা একটা পয়েন্ট নিই এক্স, এন্ড এর আগ পর্যন্ত যে এরিয়াটুকু আছে, এই যে এরিয়াটুকু, এইটাই হচ্ছে বেসিক্যালি সিডিএফ। তাহলে হচ্ছে আমরা সিডিএফ কে কি লিখতে পারি? সিডিএফ ইকুয়াল টু হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন এক্স, অথবা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে, জিরো না মাইনাস ইনফিনিটি অফ এক্স এফ এক্স অফ ডিএক্স। তার মানে পিডিএফ কে আমরা যদি মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাহলে যেটা পাওয়া যায় ওটাই হচ্ছে সিডিএফ। তার মানে সিডিএফ কি? সিডিএফ হচ্ছে পিডিএফ এর ইন্টিগ্রেশন বা একটা প্রবাবিলিটি। আমরা হচ্ছে এখানে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে জিরো এক্স পর্যন্ত যদি পিডিএফ কে ইন্টিগ্রেশন করা হয়, তাহলে যেটা পাওয়া যায় এটাই হচ্ছে সিডিএফ। সিডিএফ হচ্ছে পিডিএফ এর ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন উল্টা প্রক্রিয়া, তাহলে সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করি, তাহলে পাবো হচ্ছে পিডিএফ। তো এই গেল হলো পিডিএফ আর সিডিএফ এর একটা কুইক রিভিউ। আচ্ছা আমরা ম্যাথ করবো। তো ফার্স্ট হচ্ছে যে এটা 4.6.9। আচ্ছা, সো এটা হলো যে ডিরাইভড র্যান্ডম ভেরিয়েবল বা ডাব্লুর একটা ম্যাথ। সো এখানে কি বলে দিছে? ডাব্লিউ ইকুয়াল টু হলো এক্স ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই। সো আমাদের বের করতে হবে ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা বলছে যে হোয়াট ইজ এস ডাব্লিউ, দ্য রেঞ্জ অফ ডাব্লিউ। সো রেঞ্জ অফ ডাব্লিউ মানে বলছে যে ডাব্লিউর রেঞ্জ কত হতে পারে। সো ডাব্লিউর ভ্যালু কত থেকে কত হতে পারে। So আমরা যদি এখানে দেখি যে ডাব্লিউ সমান সমান হচ্ছে এক্স, নিচে হচ্ছে ওয়াই।
আবার আমাদের এই পিডিএফটা যেটা দিয়ে দিছে এফ এক্স কমা ওয়াই, এটা হচ্ছে যে যে রেঞ্জটা দিচ্ছে সেখানে দেখো জিরো, এই রেঞ্জের ভিতরে কিছু অংশ যদি আমরা খেয়াল করি তাহলে বোঝা যাচ্ছে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তার মানে ডাব্লুর এখানে এক্স হচ্ছে বড়, ওয়াই হলো ছোট। তো এক্স যদি বড় আর ওয়াই যদি ছোট হয় তাহলে ডাব্লু হচ্ছে, ডাব্লু উইল বি অলওয়েজ গ্রেটার দেন ওয়ান, এটা হচ্ছে আমরা বুঝতে পারি। তো এটা হলো যে আমার ডাব্লুর লোয়ার লিমিটটা আমরা পাইছি, যে ডাব্লু সবসময় ওয়ানের থেকে বড় হবে। এখন কত বড় হবে, তো এটা যদি একটু বুঝতে চাই তাহলে দেখো ওয়াই এর ভ্যালু যত ছোট হবে ডাব্লু তত হচ্ছে বড় হইতে থাকবে। তো ওয়াই এর ভ্যালু কত ছোট হবে এটার কোনো লিমিট দেওয়া নেই, একদম হচ্ছে ওয়াই এর ভ্যালু জিরোর কাছাকাছি পর্যন্ত হইতে পারে, মানে ওয়াই এর লোয়েস্ট যে ভ্যালু সেটা হচ্ছে জিরো। যে দেখো ওয়াই জিরোর থেকে বড় আর কি, মানে জিরোর সমান অথবা বড়, তাহলে ওয়াই এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে জিরো। তো আমরা যদি এখানে ওয়াই টেন্স টু জিরো বসাই তাহলে হচ্ছে ডাব্লু হলো ইনফিনিটিতে চলে যায়। তার মানে হচ্ছে ডাব্লু রেঞ্জ আমরা পেয়ে গেছি, যে ডাব্লু হচ্ছে যে ওয়ান, ডাব্লু ইনফিনিটি, মানে ডাব্লু হচ্ছে এক থেকে ইনফিনিটির ভিতরে থাকবে, এটা হচ্ছে ডাব্লু রেঞ্জ। দেন হলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটায় যাব, যে কি বলছে যে ফাইন্ড, সেকেন্ড কোয়েশ্চেন যে ফাইন্ড এফ ডাব্লু ডাব্লু, মানে ডাব্লু সিডিএফ বের করতে বলছে, ডাব্লু পিডিএফ বের করতে বলছে, এক্সপেক্টেড ভ্যালু অফ ডাব্লু বের করতে বলছে। সো এটা বের করার জন্য আমরা জানি আমাদের ফার্স্টে হচ্ছে যখন এই যে ডিরাইভ র্যান্ডম ভেরিয়েবল বা ডাব্লু ম্যাথ থেকে, তখন আমরা ফার্স্টে ডাব্লু সিডিএফটা বের করি। তো ডাব্লু সিডিএফ বের করার জন্য এটা ছিল 2 নাম্বার। তো এখন হলো যে 2 নাম্বারে আছে, তো আমার হচ্ছে যে ডাব্লু সিডিএফ লাগবে। তো এফ ডাব্লু ডাব্লু এটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে পি অফ, আচ্ছা আগে হলো আমরা ফার্স্টে এই যে পিডিএফটা দেয়া আছে এফ এক্স ওয়াই ইকুয়াল টু হলো 2 0 y x, তো আমরা হচ্ছে ফুল স্যাম্পল স্পেসটা আগে আঁকি। স্যাম্পল স্পেসটা যদি আঁকতে চাই তাহলে এই পয়েন্টটা হচ্ছে 1 1, আর এখানে বলা আছে হচ্ছে y is lesser equal to x। তো এই স্যাম্পল স্পেস বের করার জন্য আমরা জানি ফার্স্ট হচ্ছে আমাদের y equal to x সরলরেখাটা আঁকতে হবে, y equal to x রেখাটা হচ্ছে এরকম। দেন হলো আমাদের রিজন বাছাই করতে হবে যে এটা কি y is less than x, এটা কি হচ্ছে এই রেখার নিচে থাকবে নাকি উপরে। সো এটার জন্য হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালু বসায় দেখতে পারি যে ওই যে সাপোর্ট করে কিনা। সো এখানে বল দেখা যাচ্ছে যে x বড় y ছোট, তাহলে এটা হচ্ছে নিচের দিকে হবে, এই নিচের দিকে হলো যে y is less than x, তার মানে আমাদের স্যাম্পল স্পেস হলো এই পুরোটা। এই পুরোটা হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস, মানে যে পিডিএফটা দেওয়া আছে ওই পিডিএফ এর স্যাম্পল স্পেস হচ্ছে এই পুরোটা। এখন এই ম্যাথ করার স্টেপ ছিল হলো এফ ডাব্লু অফ ডাব্লু বের করা। এফ ডাব্লু অফ ডাব্লু হবে পি অফ ডাব্লু ইজ লেজার ইকুয়াল টু ডাব্লু, সিডিএফ এর সংজ্ঞা থেকে। তো এখানে আমরা হচ্ছে পি অফ ডাব্লুর ভ্যালুটা বসাই দিতে পারি, ডাব্লু ইকুয়াল টু হচ্ছে কি দেওয়া আছে এক্স বাই ওয়াই, তাহলে পি অফ এক্স বাই ওয়াই ইজ লেজার ইকুয়াল টু ডাব্লু, বা এখান থেকে লেখা যায় হচ্ছে পি অফ এক্স ইজ লেজার ইকুয়াল টু ওয়াই ডাব্লু। তবে এটাকে যদি একটু সুন্দর করে লিখি, পি অফ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/wx। আচ্ছা, তো এখন আমাদের কাজ হলো এই রিজন, এই রিজনটার প্রবাবিলিটি বের করতে হবে, যে y ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে 1/w। সো এই রিজনটার প্রবাবিলিটি বের করার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে যে y ইকুয়াল টু সরি y ইকুয়াল টু হচ্ছে 1/wx, এই রেখাটা হচ্ছে আঁকতে হবে এখানে। তো এই রেখাটা আঁকার জন্য দেখো আমরা তো ডাব্লিউর ভ্যালু জানি না, তো ডাব্লিউর ভ্যালু যদি জানি না তাহলে y ইকুয়াল টু 1/w, সেটা হচ্ছে এটার উপর দিয়েও যেতে পারে, এরকম ভাবেও যেতে পারে, উপর দিয়েও যেতে পারে, অথবা হচ্ছে যেটা নিচে দিয়েও যেতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কোনটা হবে, তো এটা বোঝার জন্য আমাদের একটু ডাব্লুর রেঞ্জ আমরা হচ্ছে এর আগের ম্যাথে বের করছি। দেখো যে ডাব্লুর রেঞ্জ হচ্ছে যে
ডাব্লুর রেঞ্জ হচ্ছে ডাব্লু হচ্ছে একের থেকে অলওয়েজ হচ্ছে বড়। সো ডাব্লু যদি সবসময় একের থেকে বড় হয় তাহলে দেখো এখানে y ইকুয়াল টু হচ্ছে 1/w। সো এখানে w হলো হচ্ছে তোমার একের থেকে বড়। তো w যদি একের থেকে বড় হয় তাহলে এই পুরাটা 1/w, এটা হচ্ছে যে একের থেকে ছোট। তাহলে 1/w হচ্ছে আমার একের থেকে ছোট। তো 1/w যদি একের থেকে ছোট হয় তাহলে জিনিসটা এরকম কিছু একটা হবে। ধরো y ইকুয়াল টু হলো হাফ অফ এক্স। তো y ইকুয়াল টু হাফ অফ এক্স, এটা হচ্ছে যদি হয় মানে y এর থেকে ছোট তাহলে স্লোপটা হলো 1 এর থেকে কম। স্লোপ যদি 1 এর থেকে কম হয় তাহলে এটা অবভিয়াসলি এই যে গ্রিন লাইনটা কিসের সমীকরণ? এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স। আর y ইকুয়াল টু হাফ এক্স বা হচ্ছে 1 এর থেকে ছোট যে কোনো কিছু যদি নিই এটা অলওয়েজ হচ্ছে এটার নিচে থাকবে। তার মানে হলো y ইকুয়াল টু 1/w এক্স, যেটা সেটা হলো অবভিয়াসলি এই ওয়ান মানে y ইকুয়াল টু এক্স রেখার নিচে থাকবে, উপরেরটা হচ্ছে হবে না। তো এটা বাদ, নিচে থাকবে। আচ্ছা, দেন হলো যে আমাদের কি বের করতে হবে, এই রেখাটা নিলাম, এখন হলো এই রিজনটা খুঁজে বের করতে হবে y ইজ গ্রেটার দেন 1/w। তো এটা বের করার জন্য প্রসেস ছিল হলো মানে উপরে হবে না নাকি নিচে হবে এটা বোঝার জন্য আমরা ইয়ে করতাম, হুম, যে কোনো একটা ভ্যালু নিতাম। যে ধরো কি বলতেছে যে y ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1/w। তো আমরা হচ্ছে একটা র্যান্ডম পয়েন্ট নিই, এই পয়েন্টটা ধরে নিলাম। এটা কি হবে, হাফ কমা জিরো, তাহলে হচ্ছে y এর ভ্যালু জিরো আর x এর ভ্যালু হচ্ছে যে হাফ। জিরো ইজ গ্রেটার অর ইকুয়াল টু 1/w ইন্টু হাফ। এটা হচ্ছে যে ট্রু না, এটা হলো ট্রু না, তাহলে হলো এইদিকে হবে না, এটা হচ্ছে উপরের দিকে হবে। এটা হচ্ছে উপরের দিকে। তাহলে দেখো আমরা হচ্ছে এই যে রিজনটা, এই রিজনটা কোন রিজন দ্বারা ইন্ডিকেটেড হয়, এটা এই রিজনটুকু হচ্ছে আমাদের এরিয়া বের করতে হবে আলটিমেটলি। তো এতটুকু এরিয়া হচ্ছে বের করতে হবে। তো নেক্সট পেজে একটু ক্লিন করে আসি কি কি পাইলাম। এই পয়েন্টটা হলো 1 1। তো এই রেখাটা হচ্ছে যে y ইকুয়াল টু এক্স, দেন হলো আরেকটা রেখা, এই রেখাটা হচ্ছে যে আমার y ইকুয়াল টু 1/ωx। আর আমার হচ্ছে যেই রিজনের প্রবাবিলিটি বের করতে হবে ওটা হচ্ছে এই রিজন। তো এটার প্রবাবিলিটি বের করার জন্য আমরা জানি যে মানে প্রবাবিলিটি অফ এটা মানে এই পুরোটা বের করার জন্য আমরা জানি পিডিএফ ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন অফ পিডিএফ, পিডিএফ যেটা দেওয়া ছিল ওটা হচ্ছে 2 dy dx। তো এখানে y এর লিমিট কি হবে, y হচ্ছে x এর দুইটা ফাংশন দ্বারা আবদ্ধ। সো y এর লিমিট হচ্ছে এটা হলো যে 1/ωx আর এটা হচ্ছে যে শুধু x। তো y এর লিমিট হবে হলো 1/ωx থেকে x পর্যন্ত w, আর x এর লিমিট হচ্ছে যে 0 থেকে 1 পর্যন্ত, এই 0 থেকে 1 পর্যন্ত এর লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে হলো 1 মাইনাস 1/w এটা পাওয়া যায়। এটা কি, এটা হচ্ছে যে আমার w সিডিএফ FW। সো আমাদের কোশ্চেনে কি বলছিল, কোশ্চেনে বলছিল হচ্ছে FW সিডিএফ বের করতে, FW যেটা হচ্ছে আমরা বের করে ফেলছি। বের হচ্ছে যে WPDF। সো WPDF বের করার জন্য আমরা জানি সিডিএফ কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পিডিএফ বের হয়। তাহলে FW যেটা হবে সেটা হচ্ছে যে 1 কে ডিফারেন্সিয়েশন করলে 0 আর 1 বাই মাইনাস 1/w 1/স্কয়ার। সো FW হয় হচ্ছে 1/w। তো এটা হচ্ছে যে FW পিডিএফ। এন্ড লাস্টলি যেটা বলছে সেটা হলো যে এক্সপেক্টেড ভ্যালু অফ W বের করতে। তো ই অফ W বের করার জন্য আমরা জানি ইন্টিগ্রেশন করতে হবে W 1 বাই হচ্ছে এখানে স্কয়ার হবে 1/w স্কয়ার ইন্টু dw। সো ইন্টিগ্রেশন অফ 1/w dw। আর এখানে ইন্টিগ্রেশনের লিমিট হবে y এর যে রেঞ্জটা ছিল ওটা, y এর রেঞ্জ হলো আমরা ফার্স্ট
ম্যাথে বের করছি যে ওয়াই এর রেঞ্জ ছিল হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখানে ইন্টিগ্রেশনের রেঞ্জ হবে হলো 1 থেকে ইন্টিগ্রেশনের পর্যন্ত। আর তো এটা ইকুয়াল টু যেটা ওটাই হলো যে আমার এক্সপেক্টেড ভ্যালু, বাট এই যে ইন্টিগ্রালটা এটা হচ্ছে যে কনভার্জ করে না, এটা হচ্ছে একটা ডাইভার্জিং ইন্টিগ্রাল, সো এক্সপেক্টেড ভ্যালু এক্সিস্ট করে না, এক্সপেক্টেড ভ্যালু ডাজ নট এক্সিস্ট এক্সিস্ট। আচ্ছা, তো এটা গেল। দেন হলো আমরা যেটা করবো 4.6.11, 4.6.11। তো আমাকে কি বলছে, একটা পিডিএফ দিয়ে দিছে, পিডিএফ থেকে বলছে আবার ডাব্লিউ দিয়ে দিছে, আর বলছে ফাইন্ড দ্য সিডিএফ এন্ড পিডিএফ অফ ডাব্লিউ। সো আমার হচ্ছে যে এফ ডাব্লিউ আর হচ্ছে এফ ডাব্লিউ বের করতে হবে, সিডিএফ আর পিডিএফ। সো এটা বের করার জন্য প্রসেস হচ্ছে সেম। আগে হচ্ছে আমরা ফার্স্টে স্যাম্পল স্পেসটা এঁকে নিই যেটা দিছে, সুবিধা হবে। তো স্যাম্পল স্পেসটা হলো এরকম, এক্স হচ্ছে এর থেকে ছোট, ওয়াই হচ্ছে এর থেকে ছোট, তার মানে হলো এই পয়েন্টটা হচ্ছে এ কমা এ, আর এই যে পুরাটা, এই পুরাটাই হলো আমাদের স্যাম্পল স্পেস, এই পুরাটা হচ্ছে স্যাম্পল স্পেস। আচ্ছা, তো এখন আমরা হলো স্টেপ হচ্ছে ফার্স্টে এফ ডাব্লিউ অফ ডাব্লিউ বের করা। এফ ডাব্লিউ অফ ডাব্লিউ কি, প্রবাবিলিটি অফ ডাব্লিউ ইজ লেস অর ইকুয়াল টু ডাব্লিউ। সো এখান থেকে আমরা পি অফ ডাব্লিউ ভ্যালুটা রিপ্লেস করবো। ডাব্লিউ ইকুয়াল টু কি দেওয়া আছে, ম্যাক্সিমাম অফ এক্স বাই ওয়াই, ম্যাক্সিমাম অফ বাই ওয়াই কমা হচ্ছে যে ওয়াই বাই এক্স ইজ লেস অর ইকুয়াল টু ডাব্লিউ, লেস অর ইকুয়াল টু ডাব্লিউ। সো এটাকে আবার লেখা যায় হচ্ছে ইকুয়াল টু হলো পি অফ ম্যাক্সিমাম অফ এক্স ওয়াই। সো আমরা হচ্ছে একটা জিনিস দেখছিলাম যে ম্যাক্সিমাম অফ এক্স কমা ওয়াই ইজ লেস অর ইকুয়াল টু এ, বা যে কোনো একটা সংখ্যা, এটাকে হচ্ছে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম, সরি, এটাকে লেখা যায় হচ্ছে যে এক্স ইজ লেস দেন এ কমা ওয়াই ইজ লেস দেন, কমা মানে হচ্ছে ইন্টারসেকশন বোঝায় আর কি, যে আমার ম্যাক্সিমাম অফ এক্স ওয়াই ইজ লেস দেন এ মানে হচ্ছে দুইটার ম্যাক্সিমাম যদি এর থেকে ছোট হবে, মানে দুইটার ম্যাক্সিমাম, দুইটা মিলে মানে ম্যাক্সিমাম ভ্যালু এটা হচ্ছে এর থেকে ছোট হতে হবে, তার মানে এক্স কেও এর থেকে ছোট হতে হবে, ওয়াই কেও এর থেকে ছোট হতে হবে। সেই জিনিসটা এক্সপ্লেন করছিলাম। তাহলে আমরা এখন এটা এখানে লিখতে পারি, ম্যাক্সিমাম অফ এটা ইজ লেস দেন ডাব্লিউ মানে হচ্ছে যে এক্স বাই ওয়াই এটা হচ্ছে লেস অর ইকুয়াল টু ডাব্লিউ, কমা হচ্ছে যে ওয়াই বাই এক্স লেস অর ইকুয়াল টু ডাব্লিউ। তো এখানে কমা বলতে বেসিক্যালি ইন্টারসেকশন বোঝাচ্ছে দুইটারই, মানে এটা এবং এটা। তো কমা বলতে ইন্টারসেকশন বোঝাচ্ছে। তাহলে এখন আমরা আসি এই জিনিসটাকে সুন্দর করে লেখা যায় এভাবে, পি অফ এক্স ইজ লেস অর ইকুয়াল টু হচ্ছে ওয়াই অন ওয়াই ডাব্লিউ, কমা হচ্ছে যে ওয়াই ইজ লেস অর ইকুয়াল টু এক্স। জাস্ট হলো যে আহ, এটা থেকে এটা লিখছি যে পরের লাইনটাতে পি অফ এই ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে এক্স ইজ লেস দেন ওয়াই ওমেগা, কমা হচ্ছে যে ওয়াই ইজ লেস দেন এক্স। সো এখান থেকে এটা লেখা যায়। এখন এটাকে যদি একটু সুন্দর করে লিখতে চাই, পি অফ ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে 1/ওমেগা এক্স, আর এখান থেকে হচ্ছে ওয়াই ইজ লেস অর ইকুয়াল টু হচ্ছে ওমেগা এক্স। হ্যাঁ,
তাহলে আমাদের এই রিজনটার প্রবাবিলিটি বের করতে হবে। এখানে দুইটা রিজন আছে, একটা হচ্ছে যে বেসিক্যালি এই রিজন আর এই রিজন। তো এই দুইটা রিজনের আমার ইন্টারসেকশন নিয়ে প্রবাবিলিটি বের করতে হবে। মানে এই দুইটা সেন্সে ইন্টারসেক্টিং রিজনটাকে ফার্স্টে খুঁজে বের করতে হবে, দেন ইন্টিগ্রেশন করে ওইটার প্রবাবিলিটি। ইন্টারসেক্টিং রিজনটা খুঁজে বের করে আমরা টোটাল স্যাম্পল স্পেস ছিল হলো, এটা হলো আমাদের টোটাল স্যাম্পল স্পেস। এখন তো দুইটার ইন্টারসেক্টিং রিজন খুঁজে বের করার জন্য ফার্স্টে হচ্ছে এটা আঁকতে হবে যে y ইকুয়াল টু হলো 1/ωx, আর একটা হচ্ছে y ইকুয়াল টু ωx। তো একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। এখন কোনটা উপরে আর কোনটা নিচে এটা আমরা বুঝবো কিভাবে? তো এটা বোঝার জন্য আমাদের হচ্ছে আবার ওমেগার ভ্যালুর দিকে খেয়াল করতে হবে, যে ওমেগা যদি একের থেকে বড় হয়, যে ওমেগা যদি একের থেকে বড় হয়, তাহলে অবভিয়াসলি উপরেরটা যেটা সেটা হচ্ছে যে y ইকুয়াল টু ওমেগা এক্স, এটা হবে হলো y ইকুয়াল টু ওমেগা এক্স। আর নিচেরটা হবে হচ্ছে y ইকুয়াল টু 1/ωx, যদি ওমেগা ইজ গ্রেটার দেন 1 হয়। বাট ওমেগা যদি লেস দেন 1 হয় তখন আবার জিনিসটা উল্টায় যাবে, তখন হচ্ছে 1/ωগা বড়, ওমেগা ছোট, তখন উপরেরটা হবে 1/ωx, নিচেরটা হবে y ইকুয়াল টু ওমেগা। তো এখন দেখি আমরা আসলে ওমেগা কি 1 থেকে বড় হবে নাকি ছোট হবে। তো এটা বোঝার জন্য আমাদের আবার এই ডেফিনেশনে যেটা দেয়া আছে ওটার দিকে একটু খেয়াল করি, যে আমাদের কি বলছে, ডাব্লিউ ইকুয়াল টু ওমেগা, বুঝতে পারবে। সো ওমেগা ইকুয়াল টু দেওয়া আছে ম্যাক্সিমাম অফ এক্স বাই ওয়াই কমা হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে আমরা চিন্তা করি যে আমাদের এক্স আর ওয়াই একটা আরেকটার থেকে ছোট কি বড় এগুলা কিছু বলে দেয়নি, আগের ম্যাথে যেরকম বলে দিচ্ছিল এখন হচ্ছে বলে দেয়নি, এখন হচ্ছে জাস্ট দুইটা আলাদা আলাদা রেঞ্জ দেওয়া আছে। সো এখানে দুইটা জিনিস হতে পারে। এক নাম্বার কেস, যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তো এক্স যদি গ্রেটার দেন ওয়াই হয় তাহলে দেখো কেস ওয়ান এর ক্ষেত্রে আমার এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এই ভ্যালুটা হচ্ছে যে গ্রেটার দেন ওয়ান, আর এই ভ্যালুটা যেটা এটা হচ্ছে লেস দেন ওয়ান। আর ওমেগা কি হবে, ওমেগা হবে দুইটার ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অফ এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্স। সো ম্যাক্সিমাম অফ এক্স বাই ওয়াই যদি হয় তাহলে ওমেগা কি হবে, ওমেগা হবে হচ্ছে গ্রেটার দেন ওয়ান, ওমেগা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিবে। তো এই কেসে আমার ওমেগা কি হচ্ছে গ্রেটার দেন ওয়ান। আর কেস টু তে যদি আমরা চিন্তা করি যে এক্স ইজ লেস দেন ওয়াই, এই দুইটা ছাড়া তো আর কোনো পসিবিলিটি নেই। তো সেকেন্ড কেসের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি, সেকেন্ড কেসে কি হবে দেখো, যে তোমার এই যে ভ্যালুটা যেহেতু এক্স ইজ লেস দেন ওয়াই এটা হবে একের থেকে ছোট, আর ওয়াই ইজ গ্রেটার দেন এক্স এটা হবে হচ্ছে একের থেকে বড়। আর ওমেগা কি হবে, ওমেগা হচ্ছে দুইটার ম্যাক্সিমাম মানে হচ্ছে বড় ভ্যালুটাকে নিবে, বড় ভ্যালুটা মানে গ্রেটার দেন ওয়ান ভ্যালুটাকে নিবে। সেকেন্ড কেসেও আমার ওমেগা যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেটার দেন ওয়ান। তাহলে আমার এক্স যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলেও হচ্ছে ওমেগা গ্রেটার দেন ওয়ান, এক্স যদি লেস দেন ওয়াই হয় তাহলেও হচ্ছে আমার ওমেগা গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা কি পাইলাম, যে আমাদের সব কেসেই হচ্ছে যে ওমেগা গ্রেটার দেন ওয়ান হবে। তাহলে ওমেগা যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে হচ্ছে ওমেগা যদি গ্রেটার দেন ওয়ান হয় তাহলে হচ্ছে ওমেগা হলো 1/ওমেগার থেকে বড়। তাহলে উপরের যেই রেখাটা ওটা হচ্ছে ওমেগা এক্স, আর নিচের যেই রেখাটা ওটা হচ্ছে 1/ওমেগা এক্স। তো এটা হচ্ছে পাইলাম। এখন হলো আমাদের এই রিজন বের করতে হবে, আমরা দুইটা রেখা আছি। এখন এখানে বলতেছে y ইজ গ্রেটার দেন 1/ওমেগা এক্স, তার মানে হচ্ছে রিজনটা হলো এটার উপরের দিকে, তুমি যে ভ্যালু বসায় চেক করতে পারো এটার উপরের দিকে হবে। আর এখানে বলতেছে y ইজ লেস দেন ওমেগা এক্স, তাহলে এটা হবে হলো নিচের দিকে, এটা হচ্ছে নিচের দিকে। আর এই দুইটার ইন্টারসেক্টিং রিজন, মানে ইন্টারসেকশন নেওয়া লাগবে, ইন্টারসেক্টিং রিজন যদি নেই তাহলে ওইটা পাওয়া যায় হলো তোমার এইটা, এই রিজন। তো আমাদের এই রিজনের প্রবাবিলিটি বের করা লাগবে, এক্স আর ওয়াই এই রিজনের মধ্যে পড়ে, ওইটার প্রবাবিলিটি বের করতে হবে। তো ওটার প্রবাবিলিটি বের করার জন্য এই রিজনটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করতে হবে। দুই ভাগে ভাগ করতে হয় কেন, কারণ হলো তুমি আমরা যেটা করি যে ওয়াই এর লিমিট নিই, ওয়াই হচ্ছে দুইটা ফাংশন দ্বারা আবদ্ধ থাকে। তো এখানে দেখো ওয়াই এর নিচের ফাংশনটা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু 1/ওমেগা এক্স, আর ওয়াই এর উপরের ফাংশনটা হচ্ছে এই পর্যন্ত একটা, ফার্স্টে এটা নিলাম, এই পর্যন্ত y এর উপরের ফাংশনটা হলো যে ওমেগা এক্স, আবার এটার পরে যখন যাব তখন এটা কিন্তু হচ্ছে যে জাস্ট এ, কারণ এটা হলো এ কমা এ। সো ওয়াইটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, মানে এই পয়েন্টের পরে ওয়াই এর ফাংশনটা চেঞ্জ হয়েছে, তো এই জন্য এটাকে দুইটা রিজনে ভাগ করতে হবে।
তো দুইটা রিজনে যদি ভাগ করি তাহলে আমার এই যে পি অফ এটার ভ্যালু আসবে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে এইট টু রিজন নিব। এইট টু রিজনের জন্য আমার লিমিট গুলো হবে, এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টের ভ্যালু কত? এই পয়েন্টের ভ্যালু হচ্ছে যে এখানে হচ্ছে এ, তাহলে এই ওয়াইড জায়গায় যদি আমরা এ বসাই তাহলে হচ্ছে এক্স ইকুয়াল টু আসে এ বাই ওমেগা। তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে যে তোমার এ বাই ওমেগা কমা হচ্ছে g। তাহলে এটা হচ্ছে লিখে যায় ইন্টিগ্রেশন অফ ওয়াইয়ের লিমিট হচ্ছে যে একটু প্রিজনের জন্য, এতটুকুর জন্য ওয়াইয়ের লোয়ার লিমিট হলো 1/ওমেগা এক্স, আর ওয়াইয়ের আপার লিমিট হচ্ছে যে ওমেগা এক্স, আর এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে এ বাই ওমেগা। আর আমার পিডিএফ যেটা দেওয়া ছিল ওটা হচ্ছে 1/a² dy/dx। এটা কি? এটা হচ্ছে যে এইটুক রিজনের জন্য, এইটুক রিজনের জন্য হচ্ছে যে এটা। দেন হলো একটু রিজনের জন্য, একটু রিজনের জন্য যদি আমরা আবার নিই তাহলে একটু রিজনের জন্য ওয়াইয়ের লিমিট খেয়াল করো, ওয়াইয়ের লোয়ার লিমিট হচ্ছে 1/ওমেগা এক্স। এটা এটা হলো যে আমার 1/ওমেগা এক্স, 1/ওমেগা এক্স, আর ওয়াইয়ের আপার লিমিট হচ্ছে যে এখানে এ, এখানে হচ্ছে এ, আর এক্স এর লোয়ার লিমিট হলো তোমার এ বাই ওমেগা, আর এক্স এর আপার লিমিট হচ্ছে এ। তো এইটুকু রিজনের যে ক্ষেত্রফল ওটা হলো যে আমরা এই সেকেন্ডটা দিয়ে পাবো 1/a² dy/dx। তো ইন্টিগ্রালটাকে যদি সুন্দর করে লিখি তাহলে দেখতে হয় হচ্ছে এরকম যে রোধটার জন্য হচ্ছে 1/ওমেগা এক্স থেকে ওমেগা এক্স পর্যন্ত, এটা হচ্ছে 0 থেকে এ বাই ওমেগা পর্যন্ত 1/a² dy/dx, প্লাস হচ্ছে যে তোমার ইয়ে 1/ওমেগা এক্স থেকে এ পর্যন্ত, আর এখানে হচ্ছে এ বাই ওমেগা থেকে এ পর্যন্ত 1/a² dy/dx। সো এই দুইটা যদি আমরা যোগ করি, যোগ করলে মানে এই দুইটা ইন্টিগ্রেশন করে যোগ করলে আলটিমেটলি আমরা পাবো হচ্ছে 1 মাইনাস, ইন্টিগ্রেশন করে দেখো এটা আসবে 1 মাইনাস 1/ওমেগা, 1 মাইনাস 1/ওমেগা। এটা কি? এটা হচ্ছে এফ এর ডাব্লিউর পিডিএফ। তো আমরা ওমেগার পিডিএফ পেয়ে গেছি। দেন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে ওমেগার সিডিএফ পাইছি। সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করলে পিডিএফ পাওয়া যাবে। তো সিডিএফটা হলো এরকম ভাবে বের করা যায়। সো এটাকে হচ্ছে আরেকটু ইজিলি বের করা যায়, এই যে ডাবল ইন্টিগ্রেশনটা, এই পুরো দুইটার যোগফলকে একটু ইজিলি, যেটা বইয়ে পড়ছে, আমরা হচ্ছে আবার এই রিজনটা একটু আঁকি। অমনি ইন্টিগ্রেশন করলেও হবে, অথবা হচ্ছে তুমি এভাবে করতে পারো যে এটা হচ্ছে এ কমা এ। হ্যাঁ, একটা রেখা আমাদের ছিল হলো উপরের দিকে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ডাব্লিউ এক্স, আর একটা ছিল হলো নিচের দিকে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1/wx। সো আমার বেসিক্যালি মানে আমার, তোমাদের মনে আছে যে আমরা যে প্রবাবিলিটিটা বের করি, এই যে জিনিসটা, এই জিনিসটা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা বা হচ্ছে এই যে ডাবল ইন্টিগ্রেশনটা, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বের করি? এই যে এর আগের ম্যাথড যে ডাবল ইন্টিগ্রেশন গুলো করলাম, এটার সিগনিফিকেন্স কি, বা এটা দিয়ে অ্যাকচুয়ালি বের করি হচ্ছে যে ভলিউমটা। আমাদের মনে আছে যে আমরা হলো যে এই যে তোমার পিডিএফ এর যে ফাংশনটা আমাদের, যেমন এখানে এফ এক্স কমা ওয়াই দেয়া আছে হলো, এফ এক্স কমা ওয়াই দেওয়া আছে হলো 1/a²। সো এই যে সারফেসটা আর এই যে ভিতরের এই এরিয়াটুকু, এর ভিতরের যে ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে আমরা ডাবল ইন্টিগ্রেশন দিয়ে বের করি। মানে যখন দুইটা জয়েন্ট পিডিএফ থাকে তখন প্রবাবিলিটি মানে হচ্ছে ভলিউম, এই সারফেস আর এই রিজনের মধ্যকার ভলিউম। ওই যে ধরো 3D আঁকার চেষ্টা করি।
তো আমাদের ধরো হচ্ছে রিজন হচ্ছে এটা, ঠিক হচ্ছে রিজন, আর উপরের হলো ফাংশনটা হচ্ছে এরকম। তো এই যে আন্ডারের এর ভিতরে যে ভলিউমটা থাকে, এই যে ভলিউমটা, এই ভলিউমটা বের করার মাধ্যমে আমরা হচ্ছে প্রবাবিলিটি পাই। সো এই কেসে দেখো যে আমার যে পিডিএফটা দেওয়া আছে ওটা হচ্ছে যে 1/a², মানে এই যে ফাংশনটা, এটার উপরে যে ফাংশন থাকবে, এটার উপরে যে একটা সারফেস থাকবে, ওই সারফেসটার হাইট হচ্ছে কনস্ট্যান্ট। মানে এই যে ক্ষেত্রটা, আমি যেই ক্ষেত্রটার ভলিউম বের করতেছি ওইটার হাইট হলো কনস্ট্যান্ট 1/a²। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে না, এফ এক্স ওয়াই এখানে জাস্ট 1/a² আছে, মানে এটা এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করে না, তার মানে এই ক্ষেত্রটার হাইট হচ্ছে কনস্ট্যান্ট। তো কোনো ক্ষেত্রের যদি হাইট কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা জানি ভলিউমের ফর্মুলা ভি ইকুয়াল টু হচ্ছে এ এরিয়া, মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ইন্টু হলো কনস্ট্যান্ট যে হাইটটা আছে এইচ। তো এই ফর্মুলা দিয়ে হচ্ছে ভলিউম বের করা যায় যদি হচ্ছে আমার হাইটটা সবখানে কনস্ট্যান্ট থাকে। এখানে আমরা হাইট বা পিডিএফ এর যে মান ওটা দেখতেছি হচ্ছে 1/a², এটা এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে না, তার মানে এটা হচ্ছে সবখানে কনস্ট্যান্ট, ইউনিফর্ম বলে এটাকে, ইউনিফর্ম পিডিএফ, ইউনিফর্ম। তো ইউনিফর্ম যদি হয় তাহলে আমরা ভলিউম হচ্ছে বের করতে পারবো কিভাবে, ভূমির ক্ষেত্রফল মানে ভূমির এরিয়া ইন্টু হচ্ছে যে হাইট দিয়ে গুণ করে, এখানে সেই হাইটটা হলো 1/a²। তাহলে আমাদের এখানে মেইন কাজ হলো ভূমির ক্ষেত্রফল বা এই এরিয়াটুকু বের করা। এই এরিয়াটুকু যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে আমরা ওটাকে 1/a² দিয়ে গুণ করে টোটাল ভলিউম বা প্রবাবিলিটি বের করতে পারি। তাহলে এটার এরিয়া বের করার জন্য, এটার এরিয়া তুমি যদি একটু চিন্তা করো যে ভিতরের এই অংশটুকুর এরিয়া হচ্ছে যে টোটাল এই এরিয়াটা, মানে হচ্ছে এই যে টোটালটা, টোটাল এই ক্ষেত্রের এরিয়াটা কত, এটা হচ্ছে a², এই যে a কমা a, তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে টোটালটার এরিয়া হচ্ছে a² মাইনাস হচ্ছে যে a² মাইনাস হলো এই যে একটা ত্রিভুজ, a² মাইনাস হলো এই ত্রিভুজ মাইনাস হচ্ছে এই ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, মানে a² থেকে যদি আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলকে বিয়োগ করি তাহলে হচ্ছে মাঝখানের ক্ষেত্রটুকুর ক্ষেত্রফল পাওয়া যায়। তো ফার্স্টে দেখো এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এই ত্রিভুজের ভূমি, ভূমি হচ্ছে যদি আমরা এটা ধরি তাহলে ভূমি হচ্ছে এ, আর এই পয়েন্টটা হচ্ছে আমরা বের করছিলাম, এই পয়েন্টের ওয়াই স্থানাঙ্ক হচ্ছে এ, তাহলে এক্স স্থানাঙ্ক বের করার জন্য, এটার এক্স কোঅর্ডিনেট বের করার জন্য এখানে হচ্ছে আমরা ওয়াই এর জায়গায় এ বসাবো। সেখানে যদি ওয়াই এর জায়গায় এ বসাই তাহলে এ ইকুয়াল টু ওমেগা এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হয় হচ্ছে এ বাই ওমেগা। তার মানে এই যে পয়েন্টটা, এটার কোঅর্ডিনেট হলো এ বাই ওমেগা কমা 0 কমা এ। তো এটা হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেট। সো এই যে লেন্সটা, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, এটা হচ্ছে যে এ বাই ওমেগা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই লাল ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হলো হাফ গুণ ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এ বাই ওমেগা মাইনাস হলো এই ত্রিভুজ, মাইনাস হচ্ছে এই ত্রিভুজ। সো সেম ভাবে এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এটা হলো এ, আর এটা যদি তুমি বের করতে চাও এই ক্ষেত্রটা, তার মানে তোমার এই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এ, আর ওয়াই কোঅর্ডিনেট বের করার জন্য তুমি এইখানে এই যে এই লাইনের ইকুয়েশনে হলো এক্স এর জায়গায় এ বসাবে, তাহলে আসে হচ্ছে এ কমা 1/ওমেগা। তাহলে এটার উচ্চতা যেটা সেটাও হলো যে এ বাই ওমেগা, তাহলে এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এ বাই ওমেগা। তার মানে আমাদের এই সবুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল ভিতরেরটা এ ইকুয়াল টু হচ্ছে a² মাইনাস হলো 2 a² বাই ওমেগা। এই যে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, তাহলে এটা হচ্ছে এ পাইছি, তার মানে ভলিউম ভি যেটা হবে সেটা হলো যে আমাদের a² মাইনাস 2 a² বাই ওমেগা, এটা হলো যে এ ইন্টু হলো এইচ, এইচ কি 1/a², 1/a²। তো এটা যদি করো তাহলে আসে হলো 1 মাইনাস 2, সরি কিছুটা হবে না, হাফ আর হাফ হচ্ছে 1, তো a² বাই ওমেগা, এখানে হচ্ছে a² বাই ওমেগা মাইনাস অফ 1, এখানে যদি করো তাহলে আসে a² মাইনাস হচ্ছে a²/ওমেগা, তাহলে 1 মাইনাস 1/ওমেগা। তো এখান থেকেও তুমি এফ ডাব্লিউ এর মান বের করতে পারো 1 মাইনাস 1/ওমেগা। তো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে যে ভলিউমের কনসেপ্ট দিয়ে, আর একটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন দিয়ে, দুইটাতেই হচ্ছে কারেক্ট রেজাল্ট পাবো। নেক্সট যে ম্যাথটা করবো এটা হলো
4.7.0। আচ্ছা, তো আমাদেরকে একটা পিডিএফ দিয়ে দিছে, পিডিএফ দিয়ে হলো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বের করতে বলছে, এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই বের করতে বলছে। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর একটা জয়েন্ট পিডিএফ দিয়ে দুইটা এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে। আর হচ্ছে যে তোমার ভেরিয়েন্স বের করতে বলছে, তো ভেরিয়েন্স এক্সপেক্টেড ভ্যালু ফিক্স করেছে, ওগুলো হচ্ছে যে ফর্মুলা দিয়ে বের করা যাবে। আমরা মেইনলি টার্গেট করবো এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স আর এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, এই দুইটা জিনিস বের করা যাবে। তো ফার্স্টে আমাদের হচ্ছে পিডিএফ দিয়ে দিলে ফার্স্ট কাজ হলো স্যাম্পল স্পেসটা একটু এঁকে নেওয়া। তো এখানে যদি আমরা স্যাম্পল স্পেস আঁকতে চাই তাহলে দেখো কিভাবে আঁকবো। ফার্স্টে কি বলছে, এক্স হলো -1 থেকে, না, এক্স হচ্ছে -1 থেকে 1 এর ভিতরে। তো এক্স হচ্ছে -1 থেকে 1 এর ভিতরে, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে x। আর হলো যে তোমার কি বলছে, y ইজ লেস অর ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো ফার্স্টে হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার রাখতে হবে। y ইকুয়াল টু এক্স স্কোয়ার রাখতে হয় হলো তোমার y ইকুয়াল টু এক্স স্কোয়ার হচ্ছে এরকম। দেন হলো আমার কি বলছে, যে এটা হচ্ছে যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেন হচ্ছে আমার বলছে যে y ইজ লেস দেন y is less or equal to x square. So y is less or equal to x square কই হবে, এটার নিচে হবে। তো এটার নিচে হবে, নিচে কিভাবে বুঝলাম, তুমি যে কোনো একটা ভ্যালু দিয়ে এখানে ওই যে যেভাবে আমরা করি আর কি, যে অসমতা থেকে রিজন বের করা, যে কোনো একটা ভ্যালু দিয়ে দেখতে পারো। এখানে একটা ভ্যালু নাও, 10 নাও, 10 নিয়ে দেখো যে তোমার হচ্ছে যে এটা এই রিজনের ভিতরে পড়ে। তাহলে আমাদের টোটাল স্যাম্পল স্পেসটা পাবো হচ্ছে x যেহেতু -1 থেকে 1 এর ভিতরে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 1 হচ্ছে -1, তাহলে আমার স্যাম্পল স্পেস এটা, এটা হচ্ছে আমার টোটাল স্যাম্পল স্পেস। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন কি, ই অফ এক্স। তো ই অফ এক্স বের করার জন্য আমরা হচ্ছে যে এফ অফ এক্স বের করতে পারি, মার্জিনাল পিডিএফ। আমাদের হচ্ছে জয়েন্ট পিডিএফ দেওয়া আছে, জয়েন্ট পিডিএফ থেকে মার্জিনাল পিডিএফ বের করি। তো জয়েন্ট পিডিএফ থেকে মার্জিনাল পিডিএফ বের করার টেকনিক ছিল হচ্ছে, যখন এফ অফ এক্স বের করবো তখন ইন্টিগ্রেশন অফ হবে ডিওয়াই, তো ডিওয়াই বের করার পরে এখানে হচ্ছে ওয়াই, তাহলে হচ্ছে আমরা ওয়াই এর প্যারালাল একটা লাইন টানবো। তো ওয়াই এর প্যারালাল একটা লাইন টানলাম, লাইন টেনে এটা দুইটা বিন্দুতে ছেদ করে নিচেরটা হচ্ছে 0, আর উপরেরটা কি, উপরেরটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, যেটা হচ্ছে যে √ওভার এক্স এর একটা ফাংশন, যেটা হলো এক্স স্কোয়ার। তো এখানে হচ্ছে আমার কি করতে হবে, যে এখানে যদি ওয়াই থাকে, ডিওয়াই থাকে, তাহলে ওয়াই এর সমান্তরাল একটা লাইন টানবো, লাইন টেনে হচ্ছে দুইটা পয়েন্ট নিবো আর কি, কোন মানে দুইটা লিমিট, নিচের লিমিটটা হচ্ছে 0 আর উপরের লিমিটটা হচ্ছে ওয়াই এর একটা ফাংশন, যেটা হচ্ছে এক্স স্কোয়ার। তো লিমিট হবে 0 থেকে এক্স স্কোয়ার। আর এখানে হচ্ছে যে পিডিএফটা আর কি, পিডিএফটা হলো 5x² / 2। তো এটা যখন করবা তখন তোমার আসবে হচ্ছে 5x⁴ /2। এটা হচ্ছে যে আমাদের মার্জিনাল পিডিএফ এক্স এর। এখন যখনই পিডিএফ বের করবো আমরা, নতুন একটা পিডিএফ বের করার পরে, যে পিডিএফ বের করছি, পিডিএফ এর হচ্ছে একটা রেঞ্জ লিখতে হয়। মানে পিডিএফটা কোন, মানে স্যাম্পল স্পেসটা, মানে পিডিএফটা কোন রেঞ্জে ডিপেন্ড। যেমন দেখো তোমার কোশ্চেনে যত জায়গায় পিডিএফ দেওয়া থাকবে, যে এরকম একটা জিনিস আসে দিয়ে হচ্ছে রেঞ্জ দেওয়া থাকে।
যে জিরো আদারওয়াইজ, আর ভ্যালুটা হচ্ছে কোন রেঞ্জের মধ্যে এক্সিস্ট করে। তো আমাদেরও আমরা যতবার একটা নতুন কোনো পিডিএফ বের করব, কন্ডিশনাল হোক যাই হোক, পরবর্তীতে কন্ডিশনাল বের করব, তো সব পিডিএফ বের করার ক্ষেত্রে পিডিএফটা বের করার পরে পাশে হচ্ছে রেঞ্জ লিখে দিতে হয়। সো রেঞ্জ লিখে দেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা যখন মার্জিনাল পিডিএফ বের করব, মার্জিনাল পিডিএফ এর ক্ষেত্রে আমরা কি বের করছি, এক্স এর পিডিএফ। সো এখানে রেঞ্জটা হবে, এই যে আমার স্যাম্পল স্পেস ছিল, এই স্যাম্পল স্পেসে আমি দেখবো এক্স এর মানে টোটাল মানটা, মানে এক্স এর ভ্যালু কত থেকে কত হতে পারে। তো এক্স এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু, মানে যে কোনো মান হতে পারে। তাহলে হচ্ছে আমার এখানে এই পিডিএফটা রেঞ্জ হবে কি, রেঞ্জ হবে হচ্ছে যে -1 x 1। তো এই রেঞ্জটা বের করে কিভাবে, যে এক্স এর ভ্যালু কত থেকে কত হতে পারে, আমার মেইন যে স্যাম্পল স্পেসটা, ওই স্যাম্পল স্পেসে এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1। তো এটা গেল হচ্ছে এফ এক্স। দেন হলো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, ই অফ এক্স বের করার জন্য আমরা জানি কি করতে হয়। ই অফ এক্স বের করার জন্য ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ডিএক্স। আর এখানে লিমিট কি হবে, এখানে লিমিট হবে এই যে পিডিএফ এর যে রেঞ্জটা আছে -1 থেকে 1 পর্যন্ত, এই রেঞ্জে মানে পুরো ফুল স্যাম্পল স্পেসে আমার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। মানে যেহেতু এক্স এর এক্সপেক্টেড ভ্যালু বের করতেছি, সো পুরা এক্স এর স্যাম্পল স্পেসটা নিতে হবে -1 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা এখানে নিব -1 থেকে 1 x f of x dx বা -1 থেকে 1 x ইন্টু f of x ছিল হলো 5x স্কয়ার ম্যাক্সিমাম dx ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে গেল। দেন হলো ই অফ ওয়াই বের করার জন্য আমাদের সেম ভাবে এফ অফ ওয়াই মানে ওয়াই এর মার্জিনাল পিডিএফটা বের করতে হবে। সো ওয়াই এর মার্জিনাল পিডিএফটা বের করার জন্য আমরা স্যাম্পল স্পেসটা আরেকবার রাখি। স্যাম্পল স্পেসটা হলো -1 থেকে 1 পর্যন্ত, আর এটা হলো ভিতরে, এটা হলো আমার টোটাল স্যাম্পল স্পেস। আর এই যে লাইনটা, এটা কি, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কয়ারের লাইন। তো আমার এখন বের করতে হবে কি, বের করতে হবে এফ অফ, এটাই কি বের করছে, এফ অফ এক্স বের করছে। এখন হচ্ছে ই অফ এ বের করার জন্য এফ অফ ওয়াই বের করতে হবে আমার। তো এফ অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো ডিএক্স এর ইন্টিগ্রেশন যখন করব, তখন হচ্ছে এক্স এর সমান্তরাল একটা লাইন। তো এক্স এর সমান্তরাল যদি একটা লাইন টানি, তাহলে দেখো এই যে পয়েন্টটা, দুইটা পয়েন্টে ছেদ করতেছে, এগুলা হচ্ছে এক্স এর দুইটা ফাংশন। এক্স এর এই ফাংশনটা তুমি যদি চিন্তা করো, এক্স এর দুইটা ফাংশন মানে হচ্ছে, মানে এটা হচ্ছে যে √ওভার ওয়াই, এটা হলো যে ওয়াই। তো তুমি যখন হচ্ছে এখানে ওয়াই থাকবে, তখন তুমি ওয়াই এর দুইটা ফাংশন নিবা, যেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে। মানে হলো যে আমরা দেখছিলাম যে যখন এখানে ওয়াই থাকে, এই যে যখন এখানে ওয়াই থাকে, মানে ধরো হচ্ছে যে এফ এক্স বের করার সময় এখানে থাকবে ডিওয়াই, আর এখানে হচ্ছে ওয়াই এর দুইটা ফাংশন নিতে হবে। ওয়াই এর দুইটা ফাংশন মানে হচ্ছে জি অফ এক্স, c1 of x, c2 of x। মানে হচ্ছে যে ওয়াই এর দুইটা ফাংশন না, সরি, এক্স এর দুইটা ফাংশন, মানে ওয়াই এজ এ ফাংশন অফ এক্স, মানে ভেরিয়েবলটা হবে হচ্ছে এক্স। তুমি যখন এখানে ওয়াই চিন্তা করবা, তখন এই উপরে নিচে দুই জায়গায় হচ্ছে ভেরিয়েবলটা হবে হলো এক্স, মানে এক্স এর দুইটা ফাংশন, আর এক্স এর দুইটা ফাংশন দ্বারা ওয়াই হচ্ছে সীমাবদ্ধ। তো এখানে হচ্ছে এক্স এর দুইটা ফাংশন ছিল, এখানে যখন ওয়াই, এখানে হচ্ছে এক্স এর দুইটা ফাংশন থাকবে। এন্ড একইভাবে এখানে যখন এক্স, তখন এখানে হচ্ছে ওয়াই এর দুইটা ফাংশন থাকবে, একটা হচ্ছে g1 of y, আর একটা হচ্ছে g2 of y। সো এখানে ওয়াই এর একটা ফাংশন হচ্ছে যে এই পয়েন্টটা যদি চিন্তা করি, এটা হচ্ছে যে y ইকুয়াল টু এক্স স্কয়ার। তো এটাকে যদি ওয়াই এর ফাংশন হিসেবে লিখতে চাই, এটা হবে √ওভার y, আর এটা হচ্ছে 1। তো এটা হচ্ছে হবে তোমার √ওভার y থেকে 1 পর্যন্ত। আর এখানে হলো যে পিডিএফ যেটা দেওয়া ছিল 5x² 2। বাট এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে যে তুমি যদি এই লাইনটা কন্টিনিউ করতে দেখো, এটা খালি যে এই জায়গায় ছেদ করে এমনই না, এটা হচ্ছে যে এই পাশেও তোমার ছেদ করবে।
তো তুমি খালি হচ্ছে এই ভ্যালুটা নিচ্ছ, এই ভ্যালুটাও তো তোমার নেওয়া লাগবে, এখানেও তো হচ্ছে কিছু ভ্যালু আছে, এখানেও এক্স এর ভ্যালু এক্সিস্ট করে, এখানেও ভ্যালু আছে। তুমি যখন রুট ওভার ওয়াই থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছো তখন তুমি এতটুকু পাচ্ছ, এতটুকু পাচ্ছ। তো এতটুকু পাওয়ার জন্য কি করতে হবে তোমার, তোমার এখানে হচ্ছে যে আরেকটা প্লাস করতে হবে। এন্ড এটার লিমিট যদি তুমি চিন্তা করো, এটার লিমিট হচ্ছে যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হলো মাইনাস রুট ওভার ওয়াই, আর এই পয়েন্টটা হচ্ছে যে -1। তো এখানে হলো মাইনাস রুট ওভার ওয়াই থেকে 1 পর্যন্ত নিয়ে 5x² বাই 2 ডিএক্স। তো তোমার হচ্ছে দুইটা রিজন এখানে নিতে হবে। সো এটা দুইটা সিমেট্রিক, সো সিমেট্রিক যেহেতু মানে তুমি রুট ওভার ওয়ান থেকে ওয়াই পর্যন্ত করলে যেটা পাবা, আর মাইনাস রুট ওভার ওয়াই থেকে -1 পর্যন্ত নিলেও একই জিনিসই পাবা, কারণ দেখো এটার যে ভ্যালু এখানে, এটার ভ্যালু হচ্ছে সেম, কারণ সিমেট্রিক জিনিস। তো আমার হচ্ছে এটা আবার প্লাস করে না লিখে আমরা জাস্ট হচ্ছে যে এটার আগে একটা 2 গুণ করে দিতে পারি, 2 × তো এখন এটা ওয়াই এর জন্য নিচ্ছি, এক্স এর জন্য নিচ্ছি না কেন, কারণ এক্স এর জন্য এরকম কোনো ব্যাপার ছিল না। দেখো এক্স এর জন্য যখন আমরা এক্স এর সমান্তরাল একটা লাইন টানতেছিলাম, আমরা যেখানেই টানি এক্স এর সমান্তরাল লাইন যদি এখানে টানি তাহলে হচ্ছে এই পুরোটা পাচ্ছি, মানে এই পুরোটাই নিয়ে নিচ্ছি। যখন আমরা হচ্ছে জিরো থেকে x² পর্যন্ত করব, জিরো থেকে x² পর্যন্ত করলে মানে যেখানেই টানি না কেন এই পুরোটাই নেওয়া যাচ্ছে, কোনো কিছু মানে আনটাচ থাকতেছে না। জিরো থেকে x² মানে হচ্ছে মানে x² তো এই পুরাটাই, এই পুরাটাই তো x², এই পুরাটাই x²। তো তুমি জিরো থেকে x² যেখানেই নাও, জিরো থেকে x², তুমি হচ্ছে এই পুরাটা পাবা, এই পুরাটা পাবা, এই পুরাটা পাবা। বাট ওয়াই এর জন্য হচ্ছে ঝামেলা, ওয়াই এর জন্য যখন তুমি রুট ওয়াই থেকে 1 পর্যন্ত নিবা তখন শুধু হচ্ছে এই পোর্শনটুকু পাওয়া যায়, এই পোর্শনটুকু হচ্ছে পাওয়া যায় না। বাট এক্স এর ক্ষেত্রে সবসময় পুরো পোর্শনটুকু পাওয়া যায়। সো এই জন্য ওয়াই এর মধ্যে এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হয়। তো এখন যদি তুমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করো তাহলে পাবা হলো ইন্টিগ্রেশন করে দেখাচ্ছি না, ইন্টিগ্রেশন করা ইজি। তো এখানে আসবে হলো 5/3 ইন্টু 1 মাইনাস ওয়াই 3/2। তো এটা হচ্ছে যে ওয়াই এর পিডিএফ। এখন হচ্ছে পিডিএফ এর পাশে কি লিখতে হয়, রেঞ্জ লিখতে হয়, যে ওয়াই এর ভ্যালু। সো রেঞ্জের জন্য কি করতে হবে, আমার দেখতে হবে যে এখানে ওয়াই এর ভ্যালু পুরো স্যাম্পল স্পেসে কত থেকে কতটা যাচ্ছে। তো ওয়াই এর ভ্যালু শুরু হয় হচ্ছে জিরো থেকে, আর এই যে পয়েন্টটা এটা শেষ হয় হচ্ছে যে এই পয়েন্টটা হলো 1, মানে 1,1 আর কি। এটা হচ্ছে 1,1 পয়েন্ট। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে শুরু হচ্ছে জিরোতে, শেষ হচ্ছে শেষ হয় হলো 1। তাহলে আমার পিডিএফ এর রেঞ্জ হবে হলো 0 থেকে 1 পর্যন্ত, এটা হলো এই পিডিএফ টার রেঞ্জ। দেন হলো আমার এক্সপেক্টেড ভ্যালু বের করার সময় ই অফ এক্স যখন বের, ই অফ ওয়াই সরি, ই অফ ওয়াই বের করার সময় ইন্টিগ্রেশন অফ ওয়াই ইনটু এই পিডিএফটা, এই পিডিএফটা হচ্ছে 5/3 1 মাইনাস ওয়াই 3/2 dy। আর এখানে ইন্টিগ্রেশন হবে হলো আমার জিরো থেকে 1 পর্যন্ত। জিরো থেকে 1 পর্যন্ত যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্সপেক্টেড ভ্যালু পাওয়া যাবে, এটা আছে হলো 5/4। তো এটা একটা মেথড। আর যদি আমার শুধু এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলে, যেমন এই ম্যাথে হচ্ছে শুধু এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছিল, এফ এক্স এফ ওয়াই এগুলা কিন্তু বের করতে বলেন। তো আমরা এফ এক্স এফ ওয়াই বের করে এক্সপেক্টেড ভ্যালু বের করতে পারি। আর এক্সপেক্টেড বলে শুধু এক্সপেক্টেড ভ্যালু বের করার একটা ফর্মুলা আছে ই এক্স আর ইউআই বের করার জন্য। এই ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমি ই অফ এর ভিতরে যাই থাকবে সেটা হলো যে ডাবল ইন্টিগ্রেশন অফ ওই জিনিসটা, আর এখানে হচ্ছে যে এফ এক্স কমা ওয়াই ডিওয়াই ডিএক্স। আর এখানে এই লিমিটটা কিসের নিব, লিমিটটা হবে হলো ফুল স্যাম্পল স্পেস, এস হচ্ছে ফুল স্যাম্পল স্পেস, ফুল স্যাম্পল স্পেস। এই ফর্মুলা দিয়েও হচ্ছে আমরা এই ই অফ যে কোনো কিছু বের করতে পারি। এখানে এক্স প্লাস ওয়াই থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, শুধু এক্স থাকতে পারে, শুধু ওয়াই থাকতে পারে, এই জায়গায় হচ্ছে অনেক কিছু থাকতে পারে, শুধু এক্স, এখানে হচ্ছে এক্স ওয়াই থাকতে পারে, এক্স থাকতে পারে, তোমার হলো যে
এক্স মাইনাস ওয়াই থাকতে পারে, এখানে হচ্ছে ওয়াই থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, ওই জিনিসটাকে জাস্ট এখানে বসায় দিব, বসায় ইন্টিগ্রেশনটা করবো, তাহলে হচ্ছে এটা পাওয়া যায়। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা চাইলে হলো সহজে ই অফ এক্স বের করতে পারি। আমাদের যে পি অফ এক্স চাইছিল সেটা হবে ডাবল ইন্টিগ্রেশন অফ এক্স, এই পিডিএফটা হলো 5x স্কোয়ার বাই 2, 5x স্কোয়ার বাই 2 dy dx। তো ফুল স্যাম্পল স্পেস নিতে হবে। তো ফুল স্যাম্পল স্পেস যদি নিতে চাই, ফুল স্যাম্পল স্পেসটা এই হচ্ছে আমার ফুল স্যাম্পল স্পেস। তো ফুল স্যাম্পল স্পেস নিতে চাইলে আমার এক্স ওয়াই লিমিট কি হবে, ওয়াই লিমিট হচ্ছে 0 থেকে এক্স স্কোয়ার পর্যন্ত, এই যে এটা হচ্ছে এক্স স্কোয়ার লাইন। সো ওয়াই লিমিট হলো 0 থেকে এক্স স্কোয়ার, আর এক্স এর লিমিট কি -1 থেকে 1। সো -1 থেকে 1, সো এই লিমিটটা নিলে আমরা হচ্ছে ফুল স্যাম্পল স্পেসটা পাই। এন্ড এই ইন্টিগ্রেশনটা করলে ই অফ এক্স পাওয়া যাবে। সেম একইভাবে ই অফ ওয়াই যদি বের করতে চাই, তাহলে লিমিট চেঞ্জ হবে না, কারণ ফুল স্যাম্পল স্পেস নিতে হলে লিমিট সেম, -1 থেকে 1, 0 থেকে এক্স স্কোয়ার, আর এখানে জাস্ট হচ্ছে এক্স এর জায়গায় কি হবে ওয়াই, এর জায়গায় হচ্ছে ওয়াই, 5x স্কোয়ার বাই 2 ডিওয়াই ডিএক্স, এটা ইকুয়াল টু করলে একই 5/14 আসবে। তো এই হচ্ছে এটা গেল। দেন হলো আমরা করব 4.8.7। তো এটা হলো যে 4.8.7। তো এখানে হলো যে একটা ইয়ে দিয়ে দিচ্ছে, আর এখানে কন্ডিশনাল চাইছে। তো কন্ডিশনাল পিডিএফ এর জন্য আমরা ফর্মুলা জানি, কন্ডিশনাল পিডিএফ এক্সপ্লেইন করছিলাম লাস্ট ভিডিওতে। আচ্ছা, তো এফ এক্স ওয়াই গিভেন হচ্ছে এ। তো এটার ফর্মুলা হলো উপরে হবে এফ অফ এক্স কমা ওয়াই, নিচে হচ্ছে যে পি অফ এ। তো এটা হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলা। সো ফার্স্টে আমার এখানে হচ্ছে এফ এক্স ওয়াই দিয়ে দিছে, আর এ দিয়ে দিছে হচ্ছে একটা ইভেন্ট। সো আমাকে ফার্স্টে বলছে কন্ডিশনাল পিডিএফ এফ এক্স ওয়াই গিভেন এ বের করতে। সো ফার্স্টে আমরা আগের মতো আমাদের স্যাম্পল স্পেসটা আঁকবো শুরুতে, ফর্মুলা। তো ফার্স্টে যেটা চাইছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশনাল পিডিএফ এক্স ওয়াই গিভেন এ। তো ফার্স্টে আমরা আমাদের যেই পিডিএফটা দেওয়া আছে ওইটার স্যাম্পল স্পেসটা আঁকি। এটা হচ্ছে আমাদের আগের প্রবলেমটার মধ্যে অনেকটা। ওয়ান, এটা হচ্ছে ওয়ান, ওয়ান, আর এখানে হলো যে আমার পিডিএফ, এটা হলো আমাদের গিভেন স্যাম্পল স্পেস। এই যে এই রেঞ্জটা করে আসছে, এটা হচ্ছে একদম আগের প্রবলেমের। তো সিম্পল এই লাইনটা যেটা, সেটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের লাইন। এখন আমার হচ্ছে যে ফার্স্টে আমি যদি এফ অফ এক্স কমা ওয়াই গিভেন এ বের করতে চাই, তাহলে আমার লাগবে কি এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই পি অফ এ। তো আমাদের হচ্ছে পি অফ এ এটা বের করতে হবে। তো পি অফ এ মানে কি, পি অফ এখানে এর দিয়ে দিছে ইজ ওয়াই ইজ লেস অর ইকুয়াল টু 1/4, তাহলে পি অফ ওয়াই ইজ লেস অর ইকুয়াল টু 1/4। তাহলে
আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি, এই রিজনটা বের করতে হবে, দেন হলো আমরা প্রবাবিলিটি বের করতে হবে। সো y ইজ লেজার ইকুয়াল টু 1/4 মানে কি, তো এখানে ধরো 1/4 আছে এই পয়েন্টটা, এখানে এই পয়েন্টটা হলো y ইকুয়াল টু 1/4। সো এটা যদি আমরা আঁকি তাহলে y ইজ লেজার ইকুয়াল টু 1/4 বলতে বোঝে এর নিচে যতটুকু আছে পুরোটা, মানে হলো এই রিজন পুরো। তাহলে আমাদের এই রিজনটার প্রবাবিলিটি বের করতে হবে, যে y এর ভ্যালু এই রিজনের মধ্যে থাকবে, x আর y এর ভ্যালু, এটার প্রবাবিলিটি বের করতে হবে। সো এটার প্রবাবিলিটি বের করার জন্য দেখো আমরা হচ্ছে যে এটাকে আবার হলো দুই ভাগে ভাগ করা লাগবে, কারণ ওই যে লিমিট দুইখানে দুই রকম। সো এইখানে যদি আমরা একটা দাগ দিই, তো দুই ভাগে ভাগ করি এটা বের করার জন্য। তো এই পয়েন্টটা কি হবে, এখানে y এর ভ্যালু হলো 1/4, তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, y হচ্ছে 1/4 ইকুয়াল টু হলো এক্স স্কোয়ার, তাহলে এই পয়েন্টে x এর ভ্যালু হবে হলো হাফ। তো এই পয়েন্টে x এর ভ্যালু হলো হাফ। তো এটাকে যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এতটুকুর জন্য এতটুকুর জন্য লেখা যায় হলো তোমার y এর লিমিট হচ্ছে 0 থেকে এক্স স্কোয়ার, এক্স এর লিমিট হলো 0 থেকে হাফ, আর যে পিডিএফটা দেওয়া আছে 5x² এটা dy dx প্লাস হচ্ছে যে এতটুকু, এতটুকুর জন্য কি লেখা যায়, যে এতটুকুর জন্য লেখা যায় হলো y এর লিমিট হচ্ছে 0 থেকে 1/4, y এর লিমিট হচ্ছে 0 থেকে 1/4, x এর লিমিট হচ্ছে হাফ থেকে 1 পর্যন্ত, 5x² dy dx, এটা হলো যে এতটুকু রিজনের জন্য। আবার দেখো এই পুরো জিনিসটা সিমেট্রিক আকারে এই পাশেও আছে, মানে এই পুরাটাও নিতে হবে। So আমরা হচ্ছে এই পুরাটা নিয়ে ফেলছি, আর এই পুরাটাও নেওয়ার জন্য হলো কি করব, যেহেতু সিমেট্রিক তাহলে 2 দিয়ে গুণ করব, ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু এই পুরাটা। তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে হচ্ছে আমরা পি অফ এ পাবো। তো এটা কমপ্লিট করলে পি অফ এ আসে হচ্ছে যে 19/48, 19/48, and then আমার f of x, y given a, এটা হবে হচ্ছে যেটা দেওয়া ছিল এটা by 19/45, and ultimately ওটা আসে হচ্ছে 120 x² ডিভাইডেড বাই 19। তো এখন এটা হচ্ছে নতুন একটা পিডিএফ বের করছি, তো এটারও একটা রেঞ্জ থাকবে। তো এটার রেঞ্জটা হচ্ছে যে আমার এর যেই এটা দেওয়া ছিল, মানে দুইটার ইন্টারসেকশন আর কি, মানে এই যে এই পুরোটা এতটুকু আর কি, এতটুকু মানে হলো এক্স এফ এক্স ওয়াই এর যে রেঞ্জটা দেওয়া ছিল ওইটা ইন্টারসেকশন হচ্ছে এ, দুইটার মিলিত যে রেঞ্জটা হবে ওটাই হলো এটার রেঞ্জ বা লিমিট চাইবে। তো এটাকে এভাবে লেখা যায়। হুম। তো তোমার এফ এক্স ওয়াই এরটা দেওয়া ছিল হচ্ছে এরকম যে -1 x 1, এরপরে হচ্ছে কমা 0 y x², দেন হচ্ছে কমা আমার y is less or equal to 1/4। তো এটা যেটা, এটা হচ্ছে যে a। তো আমার হচ্ছে জাস্ট রেঞ্জের জায়গায় আগের গুলা কমা দিয়ে, মানে ইন্টারসেকশন হচ্ছে নতুন যেই মানে কন্ডিশনটা আছে এটা হচ্ছে নিচে লিখতে হবে। তো এটা হলো আমার টোটাল রেঞ্জটা, এফ এক্স কমা ওয়াই এর যে রেঞ্জ ছিল তার সাথে হলো এর রেঞ্জটাকে ইন্টারসেক্ট করবে এবং দিয়ে আর কি। তো তো দেখো এটা দেওয়া ছিল হলো স্কয়ার রেঞ্জ, আর এ হচ্ছে যে y লেস দেন 4, তো তিনটাকে মিলাইলে যেটা হয় ওটাই হচ্ছে x কমা y গিভেন এর রেঞ্জ। তো এটা হলো আমাদের এখন নতুন পিডিএফ। তো আমরা যদি এটার রেঞ্জটা আঁকতে চাই, মানে এটার স্যাম্পল স্পেসটা আঁকতে চাই, তাহলে আগের মতোই হবে। ওই পিসে আর কি।
হলো -1, এটা 1, এটা হচ্ছে আমার 1/4। তাহলে এর নিচেরটা এই রিজনটুকু, এটা হচ্ছে আমাদের টোটাল স্যাম্পল স্পেস। কোন পিডিএফ এর স্যাম্পল স্পেস এটা? এটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই গিভেন এ, এই পিডিএফটার স্যাম্পল স্পেস হচ্ছে যে এটা। ওকে, দেন হলো কি কি বের করতে বলছে দেখি। নেক্সট নেক্সট যেটা বের করতে বলছে সেটা হচ্ছে এফ অফ ওয়াই গিভেন এ। তো এফ অফ ওয়াই গিভেন এ বের করার জন্য আমরা হচ্ছে এফ অফ এক্স ওয়াই গিভেন এ বের করছি। সো এই পিডিএফ থেকে ওয়াই এর মার্জিনাল পিডিএফটা যদি আমরা বের করি তাহলে ওইটা হবে এফ অফ ওয়াই গিভেন এ। তো এই পিডিএফটা আমরা জানি এখান থেকে হলো ওয়াই এর মার্জিনালটা বের করি, তাহলে ওইটাই হবে এফ অফ ওয়াই গিভেন এ। এটা ছিল হচ্ছে 120/x² ডিভাইডেড বাই হচ্ছে 19। তো এফ অফ ওয়াই গিভেন এ বের করার জন্য কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কার পিডিএফ বের করতেছি? ওয়াই এরটা, তাহলে এখানে হবে এক্স এর রেসপেক্টে। তো এক্স এর রেসপেক্টে করার লিমিট বের করার নিয়ম কি ছিল? এক্স এর সমান্তরাল একটা লাইন টানবো, এখানে সমান্তরাল লাইন টানবো, কই কই যাচ্ছে এখানে থাকবে হচ্ছে ওয়াই এর দুইটা ফাংশন। এটা হলো যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার রেখা, তাহলে এই পয়েন্টটা হবে রুট ওভার ওয়াই, এটা হবে হচ্ছে যে 1। তাহলে এখানে লিমিট হবে রুট ওভার ওয়াই থেকে 1 পর্যন্ত। আর এখানে হচ্ছে যে 120/x² ইন্টু 19, আর এখানে হলো 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার রিজন আগের ম্যাথে বলছিলাম যে এটুকু নেওয়া লাগবে, তোমার এতটুকু নেওয়া লাগবে, তো দুইটা নেওয়ার জন্য এখানে 2 দিয়ে গুণ দিচ্ছি। তো এটা যদি ইভালুয়েট করো তাহলে আসবে হলো তোমার 18/19, 1/1 মাইনাস ওয়াই 3/2। তো এটা হচ্ছে একটা পিডিএফ, ওয়াই এর পিডিএফ। তো এটার হচ্ছে রেঞ্জ লিখতে হবে এই পাশে, মানে যে কোনো নতুন পিডিএফ বের করার পরে পাশে রেঞ্জ লিখে দিতে হয়। সো ওয়াই এর পিডিএফ এর রেঞ্জ লেখার জন্য আমাদের দেখতে হয় স্যাম্পল স্পেসে ওয়াই এর ভ্যালু কত থেকে কত হইতে পারে। সো আমাদের স্যাম্পল স্পেসটা ছিল এই যে এটা, এটা হলো আমার ফুল স্যাম্পল স্পেস। তো এই স্যাম্পল স্পেসে দেখো ওয়াই এর ভ্যালু হইতে পারে হচ্ছে লোয়ার্স্ট ভ্যালু 0 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে এই যে এই পয়েন্ট, এই পয়েন্টটা হলো 1/4। তাহলে আমার পিডিএফ এর রেঞ্জ হবে হচ্ছে 0 ওয়াই 1/4। 1 থেকে মানে 1 পর্যন্ত হয় নাই কেন? কারণ হলো আমরা এই যে কন্ডিশনাল পিডিএফ নিয়ে কাজ করতে চাই। এফ এক্স ওয়াই গিভেন এ, এটার রেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এটার রেঞ্জ চেঞ্জ হয়ে 1/4 এ নেমে গেছে, মানে স্যাম্পল স্পেস টুকু ছোট হয়ে গেছে আমার এখন। কন্ডিশনাল পিডিএফ যেহেতু, তো স্যাম্পল স্পেস ছোট হয়ে গেছে, তো ওয়াই এর ভ্যালু এখন 0 থেকে 1/4 পর্যন্ত যাবে। তো এখন এক্সপেক্টেড ভ্যালু বের করা সহজ, যে ই অফ ওয়াই গিভেন এ যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে এই পিডিএফটাকে 80, 19, 1 - 3/2 হচ্ছে যে ওয়াই দিয়ে গুণ করব, আর এখানে থাকবে হলো তোমার ডিওয়াই, যেহেতু হচ্ছে এটা ওয়াই এর পিডিএফ। আর লিমিট কি হবে? লিমিট হবে 0 থেকে 1/4, 0 থেকে 1/4, তাহলে হচ্ছে ই অফ ওয়াই গিভেন এ পাওয়া যায়। দেন নেক্সট হচ্ছে যে আমাদের বের করতে বলছে কি, যে এফ অফ এক্স গিভেন এ, আমরা ওয়াই গিভেন এ বের করছি, এখন হচ্ছে এক্স গিভেন এ বের করব। এক্স গিভেন এ বের করার জন্য আবার সেম প্রসেস, মার্জিনাল পিডিএফ থেকে যেভাবে বের করে ওইটাই। তো স্যাম্পল স্পেসটা ওখানে দেখি, আর না আসলাম। তো এখান থেকে এক্স এর পিডিএফ বের, মার্জিনাল পিডিএফ বের করার জন্য আমাদের হলো কি করা লাগবে? ইন্টিগ্রেশন অফ dy। তো এখানে এক্স এর একটা ফাংশন থাকবে, ওয়াই এর একটা ফাংশন থাকবে, আর আমরা প্যারালাল লাইন টানবো কিসের? ওয়াই এর সমান্তরাল। তো ওয়াই এর সমান্তরাল যদি এখানে একটা লাইন টানি, তো ওয়াই এর সমান্তরাল যদি একটা লাইন টানি, তাহলে দেখো নিচের এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তো সব জায়গায় হচ্ছে তুমি যেখানেই টানো না কেন 0 থেকে এক্স স্কোয়ার দিলেই পুরোটা পেয়ে যাবা, সবখানে 0 থেকে এক্স স্কোয়ার। তো এখানে 2 দিয়ে গুণ নাই কোনো। তো এটা হচ্ছে যে, ও সরি, এখানে একবার একটা কাহিনী আছে, sorry, সেটা হলো যে তোমার আহ দেখো তোমার হচ্ছে যে এই পয়েন্টটা পর্যন্ত, এই যে এখানে যেটা আছে এই পয়েন্টটা ধরো হলো, এখানে এক্স এর ভ্যালু কত হবে? এখানে এক্স এর ভ্যালু হবে হলো তোমার 1 বাই, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 1/4, তাহলে 1/4 ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স হচ্ছে হাফ। তো এই জায়গায় হলো এক্স এর ভ্যালু হলো তোমার হাফ। হুম,
তো তুমি যদি এই হাফের আগে একটা লাইন টানো তখন হচ্ছে নিচের লিমিট 0, উপরের লিমিট হচ্ছে এক্স স্কোয়ার। এইখানেও তুমি যদি এই হাফের আগে একটা লাইন টানো, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে হাফের আগে যদি তুমি হচ্ছে এই প্যারালাল লাইনটা টানো তখন লিমিট কি হয় 0 থেকে এক্স স্কোয়ার পর্যন্ত। এখানেও হচ্ছে যে মাইনাস হাফের আগে যদি টানো তাহলে 0 থেকে এক্স স্কোয়ার পর্যন্ত। বাট তুমি যদি হাফের পরে একটা লাইন টানো, তো হাফের পরে যদি একটা লাইন টানো, এখানে যদি একটা লাইন টানো, তাহলে ফুল স্যাম্পল স্পেস নেওয়ার জন্য, মানে এই পুরোটা নেওয়ার জন্য তোমার লিমিট কি হতে হবে 0 থেকে, এখন আর এক্স স্কোয়ার নিলে কিন্তু উপরের টুকু চলে আসতেছে, বাট উপরের টুকু তোমার স্যাম্পল স্পেসের মধ্যে পড়ে না। তো এখানে তোমার লিমিটটা হবে 0 থেকে 1 পর্যন্ত। সো হাফের আগে এক ধরনের, হাফের পরে হচ্ছে আরেক ধরনের। সো এইখানে যখন তুমি এফ অফ এক্স গিভেন এ বের করতে চাবা, তখন মানে মাইনাস হাফ এক্স মাইনাস হাফ, এই রিজনের জন্য তোমার লিমিট কি হবে 0 থেকে এক্স স্কোয়ার, আর হচ্ছে যে ওইটা যেটা ছিল যে 120 এক্স স্কোয়ার বাই 19, 120 এক্স স্কোয়ার বাই 19 এক্স স্কোয়ার বাই 19 ডিওয়াই। আবার তুমি যদি ওই যে হাফের পরে চলে যাও, হাফের পরে চলে যাওয়া মানে কি, যে এক্স ইজ লেস দেন মাইনাস হাফ মাইনাস ওয়ানের ভিতরে, অর তোমার হচ্ছে যে হাফের থেকে ওয়ানের ভিতরে হচ্ছে এক্স, এইটার জন্য হচ্ছে তোমার এফ অফ এক্স গিভেন এ কি হবে, এফ অফ এক্স গিভেন এ হচ্ছে যে তোমার তখন লিমিটটা কত হয় 0 থেকে 1/4 পর্যন্ত। এটা 1 না, এটা হবে 1/4, এখানে y এর ভ্যালু হচ্ছে 1/4। তো হাফের পরে হচ্ছে লিমিট হয় হলো 0 থেকে 1/4 পর্যন্ত, 0 থেকে এটা হলো 1/4। এবার এখানে হচ্ছে মাইনাস হাফের ছোট যদি কোনো ভ্যালু নাও, মানে এই জায়গায় যদি কোনো ভ্যালু নাও, তখন হবে 0 থেকে এই ভ্যালুটা হচ্ছে যে তোমার 1/4, হচ্ছে 1/4। তাহলে 0 থেকে 1/4 20 স্কোয়ার বাই 19 হচ্ছে ডিওয়াই। সো তুমি এফ এক্স গিভেন এ যেটা, সেটা হচ্ছে তিনটা রিজিয়নে তিন রকমের পাচ্ছ আর কি। তো এটা হচ্ছে তিনটা রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা করে লিখে দিতে হবে, যে এফ অফ এক্স গিভেন এ ইকুয়াল টু হচ্ছে যে একটা রিজনে একরকম, আরেকটা রিজনে আরেক রকম, আরেকটা রিজনে আরেক রকম। এটা হচ্ছে যে তোমার মাইনাস হাফ থেকে মাইনাস ওয়ানের ভিতরে একরকম, দেন হচ্ছে মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত একরকম, আর লাস্টলি হচ্ছে যে তোমার হাফ থেকে 1 পর্যন্ত হচ্ছে তোমার আরেক রকম। সো এই তিনটা রিজনে এফ অফ এক্স গিভেন এর ভ্যালু হচ্ছে তিন রকম আসবে। দেন হলো তুমি যখন ইয়ে বের করতে চাবা যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স গিভেন এ, তখন হচ্ছে যে তিনটা রিজন ওয়াইজ তিনটা ইন্টিগ্রেশন করতে হবে। তো একটা হচ্ছে এই রিজনের জন্য, যেটা হলো তোমার মাইনাস হাফ থেকে মাইনাস ওয়ান থেকে হাফ পর্যন্ত, মাইনাস মাইনাস ওয়ান থেকে হচ্ছে মাইনাস হাফ পর্যন্ত, দেন হলো মাইনাস হাফ থেকে হাফ পর্যন্ত, দেন হচ্ছে হাফ থেকে ওয়ান পর্যন্ত। So, তিন রিজনে তিনটাই ইয়ে করলে এক্সপেক্টেড পাওয়া যাবে। সো এই গেল হচ্ছে 4.8.7। এখন হলো আমরা লাস্ট যে ম্যাথ করবো চ্যাপ্টার থেকে, এটা হলো 4.9.11। সহজ, বাট জাস্ট খালি এটা দেখো।
আচ্ছা, সো এখানে বলছে র্যান্ডম ভেরিয়েবলস। ফার্স্টে হচ্ছে এফ অফ ওয়াই বের করতে বলছে, এফ অফ এক্স ওয়াই দিয়ে দিচ্ছে। দেন হচ্ছে যে এফ অফ এক্স গিভেন ওয়াই বের করতে বলছে। সো এফ অফ এক্স গিভেন ওয়াই এটা বের করার ফর্মুলাও হচ্ছে সেম। করে হলো এফ অফ এক্স কমা ওয়াই হবে, নিচে হচ্ছে যে তোমার এফ অফ ওয়াই হবে। সো এটার জন্য আমাদের ফার্স্টে এফ অফ ওয়াইটা বের করে নিতে হবে। সো এটাই হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। সো ফার্স্টে হলো আমরা এটা আঁকি, ফুল স্যাম্পল স্পেসটা আঁকি, সবকিছু বের করতে সুবিধা হবে। স্যাম্পল স্পেসটা হচ্ছে যে -1 থেকে 1 এর ভিতরে। সো বক্স মিন এটা হচ্ছে যে তোমার মানে এই পয়েন্টটা হলো -1 1, এটা হচ্ছে 1 1 1 1, এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই। -1 হ্যাঁ। এখন হচ্ছে যে এক্স ইজ লেস দেন ওয়াই, তার মানে ফার্স্টে হলো আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই একটা লাইন আঁকতে হবে। এক্স ইকুয়াল টু ওয়াই একটা লাইন আঁকলাম। এখন হচ্ছে বলছে এক্স ইজ লেস দেন ওয়াই, এক্স ইজ লেস দেন ওয়াই মানে তোমার হ্যাঁ ওয়াই বড় হইলে এইটা হচ্ছে পুরাটা স্যাম্পল স্পেস, এই পুরাটা হলো আমার স্যাম্পল স্পেস। এখন কি বের করতে বলছে ফার্স্টে হচ্ছে এফ ওয়াই অফ ওয়াই। সো এফ ওয়াই অফ ওয়াই বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে ডিএক্স এর রেসপেক্টে। আর এখানে হচ্ছে এক্স এর সমান্তরাল একটা লাইন টানবো। এক্স এর সমান্তরাল যদি একটা লাইন টানি তাহলে দেখো এটা কত, এটা হচ্ছে -1, আর এই পাশে হচ্ছে কি থাকবে, ওয়াই এর একটা ফাংশন, এটা কি ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা, ওয়াই ইকুয়াল টু এক্স সরলরেখা। তাহলে এটা হচ্ছে -1 থেকে, এখানে হলো ওয়াই এর ফাংশন, তার মানে -1 থেকে ওয়াই পর্যন্ত। আর এটা হলো তোমার পিডিএফটা হচ্ছে হাফ অফ ডিএক্স। তো এটা যদি করি তাহলে আসে হলো তোমার ওয়াই প্লাস ওয়ান বাই টু, ওয়াই প্লাস ওয়ান বাই টু। তো এটা হচ্ছে ওয়াই এর পিডিএফ। আর ওয়াই এর পিডিএফ এর রেঞ্জটা কি হবে, এই জায়গায় পিডিএফ বের করার পরে হচ্ছে রেঞ্জটা লিখতে হয়। তো এখানে রেঞ্জ হবে হলো স্যাম্পল স্পেসে ওয়াই এর ভ্যালু যত পর্যন্ত হতে পারে। তো স্যাম্পল স্পেসে দেখা যাচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। তাহলে এখানে হবে -1/1। এই এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স গিভেন ওয়াই বের করতে হবে। এফ অফ এক্স গিভেন ওয়াই বের করার জন্য উপরে হবে হলো এফ অফ এক্স কমা ওয়াই, নিচে হচ্ছে এফ অফ ওয়াই। এফ অফ এক্স কমা ওয়াই ছিল হলো হাফ, আর এফ অফ ওয়াই হলো আমরা বের করছি, এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়ান বাই টু। তো এটা যদি করো তাহলে আসে 1/1 প্লাস ওয়াই, 1/1 প্লাস ওয়াই। এখন এটাও তো একটা পিডিএফ, যে এক্স গিভেন ওয়াই কন্ডিশনাল পিডিএফ, তো এটারও একটা রেঞ্জ লেখা লাগবে এই পাশে। তো এরকম কন্ডিশনাল পিডিএফ এর রেঞ্জ যেটা লিখে, যে কন্ডিশন বাই র্যান্ডম ভেরিয়েবল, এই জিনিসটাকে বলে যে কন্ডিশনাল পিডিএফ যখন এক্স গিভেন ওয়াই হয় তখন এটা রেঞ্জ লেখার সময় যেটা করতে হয় ওটা হলো যে তোমার এখানে যেটা দিয়ে দিচ্ছে -1 x y। তো এখান থেকে তুমি কিসেরটা নিচ্ছ, এক্স গিভেন ওয়াই। তো এক্স গিভেন ওয়াইটা যখন নিচ্ছ তখন হচ্ছে এক্স কে মাঝখানে রেখে দুই পাশের দুইটাকে নেওয়া লাগবে। তো এটা দুটোকে এক্স এরটা এক্স গিভেন ওয়াই, তো এক্স কে মাঝখানে রেখে বাইরে দুইটা নিতাম। যদি এটা ইয়ে হইতো যে ওয়াই গিভেন এক্স হতো তাহলে কতটুকু নিতাম, তাহলে হচ্ছে ওয়াই কে মাঝখানে রেখে এই দুইটা নিতাম। তো যেহেতু এক্স গিভেন ওয়াই বলছে, তো এক্স কে মাঝখানে রেখে এই দুইটা ওয়াই থেকে ওয়াই, -1 থেকে ওয়াই। তো এটার রেঞ্জ হবে হলো -1 x y। এটা হলো এই পিডিএফ এর রেঞ্জ। দেন হলো এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স গিভেন ওয়াই, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স গিভেন ওয়াই। তো এটা বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হবে এক্স গিভেন ওয়াই এর পিডিএফটাকে, আর এক্স এর টা যেহেতু, তো এক্স ইন্টু হলো 1/1 প্লাস ওয়াই ডিএক্স। এক্স এর পিডিএফ এই জন্য এক্স দিয়ে গুণ হয়েছে, ডিএক্স নিতেছি। আর এখানের যে লিমিটটা হবে সেটা হলো যে পিডিএফ এর লিমিট, ফুল স্যাম্পল স্পেস নিতে হয় -1 থেকে ওয়াই পর্যন্ত। এটা হবে -1 থেকে ওয়াই পর্যন্ত। দেন হলো তুমি ইন্টিগ্রেশন করলে এক্সপেক্টেড ভ্যালু পাবা। সো এটা হচ্ছে একটা মেথড, যে তোমার যদি এফ অফ ওয়াই গিভেন এক্স বের করা লাগতো তুমি কি করতাম, সেম ভাবে এফ অফ এক্স কমা ওয়াই, নিচে হচ্ছে এফ অফ এক্স, আর এটার রেঞ্জ কি হতো, ওই পাশে রেঞ্জ হতে হচ্ছে যে এক্স কে মাঝখানে রেখে
দুই পাশে দুইটা। দেন একইভাবে ই অফ ওয়াই গিভেন এক্স বের করার সময় কি হইতো, ইন্টিগ্রেশন অফ এই যে পিডিএফটা পাইছো, এই পিডিএফটা ধরো কিছু একটা পাইছো, পিডিএফ অফ এক্স ওয়াই গিভেন এক্স, এটাকে ওয়াই দিয়ে গুণ করবা, এখানে হবে হচ্ছে ডিওয়াই, আর এখানে লিমিট কি হবে, লিমিট হবে এই যে এক্স এর এই পাশে যেটা থাকবে আর ওই পাশে যেটা থাকবে। তো মানে এখানে কথাই বলি, এখান থেকে যদি আমরা ওটা বের করতাম, এখানে হয়তো এক্স থেকে হয়, তো এটা হয়তো হচ্ছে তোমার ওয়াই তো মাঝখানে থাকবে, সরি, এক্স থেকে ওয়ান, এক্স থেকে ওয়ান, তাহলে হচ্ছে তোমার এখানে লিমিট কি হবে, এক্স থেকে ওয়ান। সো এই হচ্ছে যে মোটামুটি প্রসেস।